পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণ দেখতে হলে অবশ্যই আসতে হবে ভাইজ্যাক বিশাখাপত্তনম। এই আমার সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাখাপত্তনমের খুব একটা জাগ্রত মন্দির, সীমাচলম মন্দির। এই ফেব্রুয়ারিতে এত গরম, তাহলে মার্চ এপ্রিল মে জুনে কি হবে বুঝতে পারছেন। এই রয়েছে সেই এয়ারক্রাফটটা, এই এয়ারক্রাফটের ভিতরে আমরা প্রবেশ করব। এইদিকে রয়েছে পুরো ভাইজ্যাক শহরটা, এইদিকে জুম করে দেখাচ্ছি আপনাদের। এদিকে রয়েছে পুরো ভাইজ্যাক শহরটা, আর যদি আরেকটু জুম করি তাহলে এদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। নিজের মনের মানুষকে সাথে নিয়ে ভালো কোনো একটা জায়গায় যাওয়ার কথা ভাবছেন, বেশি কথা না ভেবে চলে আসুন এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাকে। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইজ্যাকের বেশ কিছু লোকাল সাইট সিন। আগের পর্বে আপনারা দেখেছেন আমার কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছানোর অভিজ্ঞতা এবং ভাইজ্যাকে কোন হোটেলে এসে এবার রয়েছি সেই সকল তথ্য আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তারা আগের পর্বটি একবার দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমার সাথে ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় পর্ব। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে ফ্রম বিশাখাপত্তনম, বা যাকে আমরা ভাইজ্যাক নামে চিনি। এর আগের পর্বে আপনারা দেখলেন কীভাবে আমরা কলকাতা থেকে ট্রেন ধরে চলে এলাম ভাইজ্যাক। এই পর্বে আপনার সাথে শেয়ার করব আজ ভাইজ্যাকের পুরো লোকাল সাইট সিন, অর্থাৎ ভাইজ্যাক একদিনে লোকাল কীভাবে সাইট সিন করবেন সেগুলো কিন্তু আজ আপনার সাথে শেয়ার করব। তো এখানে অটো ভাড়া বলে দিচ্ছি, এখানে যে লোকাল সাইট সিনে অটো ভাড়া চাইছে 1200, 1500, 1800, 2000 এরকম কিন্তু এখানে অটো ভাড়া চাইছে। আর যদি গাড়ি করেন তাহলে 3000, 4000 চাইছে। ঠিক আছে, তো আমি রেটটা জানিয়ে রাখলাম। এখানে কিন্তু ওলা উবেরও রয়েছে, অনলাইনে ওলা উবেরের মাধ্যমে কিন্তু অটো বুক করে বা গাড়ি বুক করে আপনারা ঘুরতে পারেন। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ভাইজ্যাকের লোকাল সাইট সিনের বেশিরভাগ জায়গায় যাওয়ার জন্য আপনারা পাবলিক বাসও ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, যদি আপনারা ভাইজ্যাকের সীমাচলম মন্দিরে যেতে চান তাহলে আরকে বিচের নিকট বাস স্ট্যান্ড থেকে বাস ধরে জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়া দিয়ে সীমাচলম মন্দিরে পৌঁছে যেতে পারেন। এভাবে পাবলিক বাস ব্যবহার করে যদি ঘোরেন তাহলে টাকা কিছুটা সাশ্রয় হলেও সময় অনেক ব্যয় হয়। তাই একটা রিজার্ভ অটো কিংবা রিজার্ভ গাড়ি করে ঘোরাটাই বেটার। একটা জিনিস না বললেই নয়, পশ্চিমবঙ্গ থেকে যখন বাইরে বেরোই বা বাংলা থেকে যখন বাইরে বেরোই, তত কিন্তু রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে। সে আপনি উড়িষ্যায় যান, অন্ধ্রপ্রদেশ যান বা এরপরে তামিলনাড়ু যান, প্রত্যেক রাস্তা পুরো ঝাঁ চকচকে রাস্তা, মানে কোনো রকম নোংরা দেখতে পাবেন না। এগুলোই ভালো লাগে। আমরা বাংলায় খারাপ করছি না, কিন্তু এগুলো মনে হয় ধ্যান দেওয়া উচিত যে বাইরের রাস্তা এত ভালো আর আমাদের বাংলা রাস্তা এত মানে কি অপরিচ্ছন্ন, কি বলবো, আর কিছু বলার নেই। ভাইজ্যাকের লোকাল সাইট সিন করার জন্য শেষ অবধি একটা অটো রিজার্ভ করে নিলাম। অটো ভাড়া নিল আজ সারাদিনের সাইট সিনের জন্য 1500 টাকা। উঠে পড়লাম আমাদের রিজার্ভ করা অটোতে। অটোতে করে প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল সীমাচলম মন্দির, কিন্তু সেটা একটু পরে যাবো। প্রথমে যাচ্ছে ফিশিং হারবার, যেহেতু ফিশিং হারবারটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই জন্য প্রথমে ফিশিং হারবারটা দেখে নিচ্ছি, তারপরে আমরা যাবো যে সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে একটা ভালো ওয়েদার, একদম ভালো একটা দিনে আমরা বেরিয়ে পড়লাম আজ ভাইজ্যাকে সাইট সিন করতে। তো একদিনে ভাইজ্যাকে কী কী লোকাল সাইট সিন করা যায় সবই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে তুলে ধরবো। ঘড়ি কাটায় সময় আপডেট সকাল 10:55, আর আমরা এসে পৌঁছালাম আমাদের আজ ভাইজ্যাকের লোকাল সাইট সিনের প্রথম পয়েন্ট ফিশিং হারবারে। তো এই অন্ধ্রপ্রদেশের যে মাছের সাম্রাজ্য, এটা কিন্তু মানে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় এই মাছ। শুধু বিশ্বে কেন বলবো, আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত রপ্তানি হয়, পাশাপাশি সারা ভারতবর্ষে কিন্তু এই মাছ ছড়িয়ে যায় চারিদিকে। দেখুন সব এখানে পরপর মাছ রাখা রয়েছে, এই মাছগুলো চলে যাবে বিভিন্ন জায়গায়। দেখুন কত মাছ, বরফ দিয়ে প্যাকেজিং হয়ে যায় মাছগুলো। এখন এই বরফ ঢালা হচ্ছে, এই যে কত মাছ দেখুন চারিদিকে। এই জায়গায় দেখুন কত পরপর বোট দাঁড়িয়ে আছে, কিছু বোট রিপেয়ারও হচ্ছে। এই ট্রলার বা এই বোটগুলো করে কি যায় কিন্তু মাছ আনতে, এখানে অনেক ট্রলার আছে, প্রচুর বোট আছে। এই বোটগুলো কিন্তু মাছ আনতে বা মাছ তোলার জন্য নিয়ে যাওয়া হয়। এটা একটা পুরো পোর্ট, মানে বন্দর টাইপের। এদিকে বড় বড় জাহাজ হয়, দূরে দেখতে পাবেন, এই দূরে বড় বড় জাহাজও আছে। এই জাহাজে এখানে কিন্তু মাছ মানে বাইরের দেশে রপ্তানি হয়। এখানে চাইলে আপনারা জনপ্রতি 250 টাকা ভাড়া দিয়ে বোটিংও করে নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ফিশিং হারবারটা। এদিকে নো এন্ট্রি, যাওয়া যাবে না। এদিকে ইন্ডিয়ান নেভি অর্থাৎ নেভিদের জায়গাতে যাওয়া যাবে না। তো মোটামুটি এখনো দেখানোর নেই, তো মোটামুটি যা দেখানো দেখালাম ফিশিং হারবারে। এখানে সময় নষ্ট করে লাভ নেই, এরপরে আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগোচ্ছি। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, কি সুন্দর দেখা যাচ্ছে। দূরে রয়েছে বঙ্গোপসাগর, আর এখান থেকে একটা প্রাকৃতিকভাবে একটা চ্যানেল ঢুকে গেছে। এই দেখুন ভিতর দিকে কি সুন্দর লাগছে দেখতে, এখন এদিকে ওয়াও ওয়াও।
ঘড়ির কাঁটায় সময় আপডেট ঠিক সকাল 11:15। আর এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের আজ ভাইজ্যাগ লোকাল সাইট সিনের দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে রোজ হিল চার্চ। এই চার্চের ওপর থেকে দেখুন কি সুন্দর ভাইজ্যাগ শহরে একটা ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে রয়েছে পুরো ভাইজ্যাগ শহরটা, এইদিকে জুম করে দেখাচ্ছি আপনাদের। এদিকে রয়েছে পুরো ভাইজ্যাগ শহরটা, আর যদি আরেকটু জুম করি তাহলে এদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই জায়গাটা আমরা ফিশিং হারবারটা ঘুরে এলাম, যেখানে সব বড় বড় কন্টেনার রাখা রয়েছে, সামনে হাতশাসি ওখানটা ঘুরে এলাম ফিশিং হারবার। আর দূরে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল, আর এই হচ্ছে পুরো ভাইজ্যাগ শহরটা। দেখুন কি সুন্দর লাগছে জায়গা থেকে। আর এদিকে সব কোল মাইন রয়েছে, অর্থাৎ এখানে কয়লা খনি রয়েছে, কয়লা উত্তোলন করে এখানে রাখা হয়। এইদিকে সব কয়লা কারখানা রয়েছে। দারুণ জায়গা, দারুণ এক কথায়। রোজ হিল চার্চ ঘুরে দেখবার পর এর পরবর্তী আমাদের গন্তব্য ভাইজ্যাগের খুব একটা জাগ্রত মন্দির সীমাচলাম মন্দির। ঘড়ির কাঁটায় সময় আপডেট দুপুর 12:25। আর আমরা প্রায় লাস্ট যে পয়েন্টটা ঘুরেছিলাম চার্চ, সেখান থেকে প্রায় সময় লাগলো 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা না হলে 40 মিনিট লেগেছে। 15 কিলোমিটার রাস্তা ছিল। তো চলে এলাম সীমাচলাম মন্দির, যেটা হচ্ছে একটা অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগের খুব একটা ভালো মন্দির। সেটা চলে এসেছি পাহাড়ের উপরে। যেরকম আমরা এখন গৌহাটিতে কামাখ্যা মায়ের মন্দির যাই, যখন নিচে নামিয়ে নিচ থেকে যখন ওখানকার বাস এসে মানে আসামের বাস এসে উপরে নিয়ে যায়, সেরকম এখানেও বাস রয়েছে। এই বাসে করে এই সামনে রয়েছে পাহাড়, এই পাহাড়ের উপরে রয়েছে সীমাচলাম মন্দির। তো এখানে একটা কেস রয়েছে, এইখানে যে বাসগুলো পাওয়া যাচ্ছে, এখানে বাস হচ্ছে 15 টাকা করে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস, ইলেকট্রিক বাস, 15 টাকা করে। এখানে লাইনে টিকিট কাটতে হবে 15 টাকা করে। এই যে বাসগুলো আসছে, এগুলো যত লোক হবে নিয়ে কিন্তু এগিয়ে যাবে। এই সামনে বাসটা আছে, এই বাসটা উঠবো, 20 টাকা করে ভাড়া নেবে, একদম মন্দির উপরে ছেড়ে দেবে। যেমন আমরা গুয়াহাটিতে আসামে দেখেছিলাম যেরকম কেস, সেরকম কিন্তু এখানেও রয়েছে। মন্দির উপর ওঠার জন্য আলাদা করে 20 টাকা করে দিতে হবে। এটা অটোর কোনো পারমিট নেই, এই বাসে করেই যেতে হবে। 20 টাকা নয়, জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে মিনিট 10 মধ্যে পৌঁছে গেলাম সীমাচলাম মন্দির যাওয়ার জন্য পাহাড়ের উপরে। ঠিক এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তা দিয়ে এলাম পুরো পাহাড়ের উপরে। আসার পর এখানে নামিয়ে নিল বাসগুলো, সব নামিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই বাসটা আমরা এলাম। এগুলো হচ্ছে ওই 15 টাকা বলে যে ভাড়া, গভর্নমেন্ট বাস, ইলেকট্রিক বাস। এই যে পর বাস আসছে, এই বাসগুলো নিচে 25 টাকার ভাড়া। এই বাস থেকে নেমে এইদিকে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে এখান দিয়ে ঘুরে উঠতে হবে মন্দিরের উপরে। আর এই মন্দিরে যাওয়ার জন্য এখানে হচ্ছে বাইরে সব পুজোর ডালা কেনার জন্য জায়গা জিনিস রয়েছে, প্রত্যেকটা মন্দিরে বাইরে থাকে। এখানে গেলে পুজোর ডালা কিনতে পারেন। টুকটাক খাওয়ার জন্য এখানে ফলমূল পেয়ে যাবেন। এদিকে পেয়ারা রয়েছে, এদিকে ফলমূল রয়েছে কিছু টুকটাক খাওয়ার জন্য। চলুন আপাতত আমরা এগোবো হচ্ছে একদম ঠিক মন্দিরের ওপরে। এদিকে রয়েছে সব পার্কিং জোন, এদিকে সব গাড়ি ফাড়ি রাখার পার্কিং জোন রয়েছে। এদিকে রয়েছে পার্কিং জোন। আর এখান দিয়ে হচ্ছে মন্দিরে ঢোকার গেট। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে দেখাতে পারবো না, বাড়ি থেকে দেখে দিচ্ছি। এই যে এইদিকে ফোন জমা দেওয়ার জন্য ক্লোক রুম রয়েছে। আর ফ্রিতে দর্শন করার জন্য এখানে 300 টাকা দিলে ফ্রিতে দর্শন করতে পারবেন। কিন্তু সব মন্দিরের ক্ষেত্রে হয়ে থাকে। আর নর্মাল লাইন হচ্ছে, এদিকে লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য, পুজো দিতে পারবেন এই মন্দিরে। খুব একটা জাগ্রত মন্দির অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমের এই সীমাচলা মন্দির। তো এখানে যে কোনো অন্ধ্রপ্রদেশের বিবাহ বা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন কাজ, একটা খুব জাগ্রত মন্দির। মন্দিরে যেসব কাজ হয়ে থাকে সবই কিন্তু এখানে হয়। অনেকে এখানে বিয়ে করতেও আসছে এই মন্দিরে, অন্ধ্রপ্রদেশের লোকেরা। আচ্ছা দেখুন, এইখান দিয়ে একটা ঢোকার লাইন রয়েছে, এন্ট্রি করার লাইন রয়েছে। আবার আমরা এলাম ঠিক এই দিক দিয়ে, এদিকে এন্ট্রি করার লাইন রয়েছে। যে মন্দির দেখতে পাচ্ছেন, দেখেছেন এটা মন্দির রয়েছে, এখান থেকে ঢোকার লাইন রয়েছে। তো এদিকেও লাইন, আবার এইদিকেও লাইন, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দির, মন্দির ঢোকার গেট হচ্ছে এইদিকে। এখানে লেখা রয়েছে একটা এন্ট্রি ফ্রি, একটা ফ্রি লাইন আছে, একটা 100 টাকা লাইন রয়েছে। এটা প্রথমে বলা হয়নি। এখানে 100 টাকা টিকিট কেটে, এখানে লেখা রয়েছে 100 টাকা। প্রথমে 100 টাকা দেখা যাচ্ছিল না, এখানে 100 টাকা টিকিট কেটে কিন্তু এখানে 100 টাকা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। ফ্রি লাইনও রয়েছে, ফ্রি লাইনে ভিড় বেশি, 100 লাইনে ভিড় কম। আর 300 টাকা লাইনে একদমই ভিড় নেই, ওটা একদম সোজা মন্দিরের পাশ দিয়ে, মানে মন্দিরে একদম 300 টাকা পাশ দিয়ে কিন্তু লাইন ঢুকেছে সোজা মন্দিরের ভেতরে। বুঝতে পারছেন, 3 রকমের লাইন, 300, 100 আর ফ্রি। তো যেরকম আপনার সুবিধা মতো করে আপনারা কিন্তু ঢুকবেন মন্দিরের ভেতরে। আপনারা এলে কিন্তু অবশ্যই এই সীমাচলাম মন্দির দর্শন করবেন, কারণ অন্ধ্রপ্রদেশের খুব একটা জাগ্রত মন্দির এই সীমাচলাম মন্দির। আমরা দর্শন করলাম না, তার কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, আপনাদের দেখাতেও পারতাম না। তো আপনারা এলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। আর এই ফেব্রুয়ারি মাসে সাংঘাতিক গরম, এই ফেব্রুয়ারিতেই এত গরম, তাহলে মার্চ এপ্রিল মে জুনে কী হবে বুঝতে পারছেন। তাই জন্যে ভাইজ্যাগ প্ল্যান আমি বরাবরই বলছি, করলে শীতকালে করবেন। ডিসেম্বর জানুয়ারি খুব ভালো সময় ভাইজ্যাগ ট্যুর করার জন্য। যাই হোক, এই মুহূর্তে আমরা এগোচ্ছি এবার নিচের দিকে। আবার যেভাবে এসেছিলাম সেভাবে বাস ধরে কিন্তু নেমে যাব নিচের দিকে। একই পথ ধরে বাসে চেপে চলে এলাম পাহাড়ের নিচে এবং ভ্রমণের ক্ষুধাকে সামান্য ব্রেক দিয়ে ভোজন করতে চলে এলাম একটা রেস্তোরাঁতে। লাঞ্চে পেয়ে যাচ্ছি, এখানে রয়েছে ভাত গরম আছে, এখানে ডাল, এখানে রয়েছে একটা সবজি, এখানে রয়েছে একটা চাটনি, পাঁপড় ভাজা, আর রয়েছে এখানে একটা
আলু পেঁয়াজ ভাজা মনে কিছু রয়েছে, আর এখানে সাম্বার দিয়ে গেছে, সাম্বার এখানে নিয়ে নিতে হবে। তো সাউথ ইন্ডিয়ান খাবার, যে সাউথ ইন্ডিয়ায় রয়েছে মোটামুটি সাউথ ইন্ডিয়ান খাবার, তো এই খাবারের দাম নিচ্ছে 80 টাকা। এরপরে যদি আপনার মানে এক্সট্রা খাবার নেন, মানে কোনো ডিশ নেন, তাহলে লাগবে 20 টাকা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবারও অটোতে চেপে এসে পৌঁছালাম ভাইজ্যাক সাইট সিনের পরবর্তী পয়েন্ট ইয়ারাদা বিচ। ঘড়ির কাঁটায় সময় আপডেট দুপুর 3:30। প্রায় 1 ঘন্টা লাগলো আমরা সীমাচলা মন্দির ঘুরে, তারপরে দুপুরে লাঞ্চ করলাম, করে প্রায় 1 ঘন্টা অটোয় চড়ে 30 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম। আমার পিছনে দেখা যাচ্ছে ইয়াগাদা বিচ, মানে এই গ্রামটার নাম ইয়াগাদা এবং তার যে বিচ সেটা হচ্ছে ইয়াগাদা বিচ। অন্যান্য সি বিচের সাথে এই ভাইজ্যাগের সি বিচের একটাই পার্থক্য, ভাইজ্যাগ সি বিচে আমরা সমুদ্রের পাশাপাশি দেখতে পাই হচ্ছে এরকম পাহাড়, মানে একটা পাহাড়ের তলাতসে চলছে এরকম সি বিচ। পুরো পরিষ্কার সি বিচ, দেখুন পুরো নীল জল, নেই কোনো রকম মানুষের সমাগম, পুরো নীল জল, দেখুন কি সুন্দর, পুরো পরিষ্কার জনহীন এই জায়গাটা, দেখুন কি সুন্দর। নিজের মনের মানুষকে সাথে নিয়ে কোথাও ভালো একটা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, বেশি কথা না ভেবে চলে আসুন এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে। অপূর্ব জায়গা, অপূর্ব, এক কথায় বলতে পারি, এক কথায় টপ ক্লাস। এইরকম সুন্দর সমুদ্রের ঢেউ, এত সুন্দর সমুদ্রের কালার, আর আমার পিছন দিকে দেখতে পাবেন, এদিকে হয়তো দেখা যাচ্ছে সূর্যের এদিকে পুরো পাহাড়ের ভিউ, দারুণ দারুণ, এক কথায় টু গুড। আমার তরফ থেকে 100% রিকমেন্ডেড। আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যান যারা অবশ্য আসেননি, এবং এই বিশাখাপত্তনম ভাইজ্যাগের ভিউটা উপভোগ করে যান, দারুণ দারুণ এক কথায়। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। অসম্ভব সুন্দর সময় কাটালাম এই বিশাখাপত্তনমের ইয়ারাদা বিচে। এখানে যেটা আমরা এখানে রয়েছে আরকে বিচ, মানে রামকৃষ্ণ বিচ, সেখানে কিন্তু চান করতে দেয় না। চান করতে হলে আপনাকে হয় যেতে হবে ঋষিকোন্ডা বিচ, বা হচ্ছে এই যে রয়েছে ইয়ারাদা বিচ, এখানে এসে কিন্তু আপনাকে চান করতে হবে। এই বিচ থেকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না, তবে যেতে তো হবেই। খুব সুন্দর মানে সময় কাটলাম এই জায়গাটায় এসে, সত্যি মনে থাকবে এই জায়গাটা, দারুণ দারুণ। ইয়ারাদা বিচ থেকে ঘুরে এই মুহূর্তে পৌঁছে গেছি ভাইজ্যাগের লাইট হাউসে। এই হচ্ছে লাইট হাউস ঢোকার রাস্তা, যেখান দিয়ে আমরা প্রবেশ করছি লাইট হাউসের দিকে, যেখান থেকে পুরো সি বিচের ভিউটা এখান থেকে পাওয়া যায়। তো এখানে ঢোকার জন্য টিকিট লাগে 10 টাকা করে, এর আগে কোথাও ঢুকতে কোনো টিকিট লাগেনি। এখানে ঢুকে টিকিট হচ্ছে পার পার্সন 10 টাকা করে। এই টিকিটের দামটা একটু দেখে নিন। ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 10 টাকা করে, ফরেনারদের হচ্ছে 25 টাকা, আর 3 থেকে 11 বছর বাচ্চাদের জন্য হচ্ছে 3 টাকা করে, আর স্টিল ক্যামেরা 20 টাকা, আর ভিডিও ক্যামেরা 25 টাকা। ঢোকার আগে যেহেতু এটা একটা নেভি এলাকা, মানে ইন্ডিয়ান আর্মিদের এলাকা, তাই এখানে হচ্ছে যে আমরা যখন ছিলাম তাদের পুরো নাম জিজ্ঞেস করলো, এবং একটা আইডি কার্ড দেখাতে হলো একজনের, গোয়া থেকে এসেছি, কতজন আছি জিজ্ঞেস করে ওরা লিখে নোট করে নিল। তারপর প্রবেশ করলাম হচ্ছে আমরা এই লাইট হাউসের ভেতরে। আর লাইট হাউসের টাইমটা বলে দিই আপনাদের, এই লাইট হাউস খোলা থাকে কিন্তু দুপুর 3টে থেকে বিকেল 5টা। তো এখন 4:30 বাজে, আমরা পৌঁছে গেছি এখন লাইট হাউসের কাছে। এই আমার সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে ভাইজ্যাগের লাইট হাউস। আর লাইট হাউসে ঢোকার আগে এখানে বাইরে কিন্তু জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে লাইট হাউসের ভিতরে। উঠে এই উপরে হচ্ছে লাইট হাউস, এখান থেকে সি বিচের ভিউটা পাবো। আমরা এর আগে গেছিলাম আপনাদেরকে নিয়ে পুরীর লাইট হাউস। সেই লাইট হাউসটা এরকম একটু গোল গোল, দেখে ভয় লাগতে পারে, তবে এটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই। রাস্তা কিন্তু খুব সুন্দর, এরকম চৌকো চৌকো সিঁড়ি দেখতে পাচ্ছেন, এইভাবে সিঁড়ি ঘুরে 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 আমরা উঠছি একদম উপর দিকে, জাস্ট পৌঁছে গেছি। এই হচ্ছে একদম লাইট হাউসের টপ থেকে, দেখুন ভিউটা। ঘড়ির কাঁটায় সময় আপডেট বিকেল 4:50। আর এই মুহূর্তে আমরা রয়েছি একদম ভাইজ্যাগের যে লাইট হাউস, সেই লাইট হাউসের উপরে। এখান থেকে নিচের ভিউটা এক কথায় অসাধারণ। এর আগে আপনার দেখেছিলাম পুরীর লাইট হাউস, আর তার থেকে অতুলনীয় এই ভাইজ্যাগের লাইট হাউস। পিছনে পুরো বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, সামনে দেখা যাচ্ছে পোর্ট, জাহাজ ফাজ রয়েছে, দূরে দেখা যাচ্ছে কন্টেনারে, আর এইদিকে পুরো সমুদ্র। এক কথায় অসাধারণ অসাধারণ, দুর্দান্ত সময় কাটাচ্ছি আজকের এই বিকেলটা ভাইজ্যাগের লাইট হাউসে। দুর্দান্ত দুর্দান্ত এক কথায়। এবারে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা মোট যে এই 5টা পয়েন্ট ঘুরলাম তার জন্য অটো আমাদের কাছে নিয়েছে 1500 টাকা। এটা আপনারা ঠিকমতো দাম দর করলে
1200 থেকে 1300 টাকার মধ্যেও অটো রিজার্ভ করে ঘুরে নিতে পারবেন। একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে ভাইজ্যাগে এসে ঋষিকোন্ডা বিচ বা কৈলাসগিরি পর্বত এগুলো কেন দেখালাম না, এগুলো তো লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। তাদের উদ্দেশ্যে বলি, ভাইজ্যাগের সব লোকাল সাইট সিন একদিনে কভার করা সম্ভব নয়, তাই এই সিরিজের শেষ পর্বে ভাইজ্যাগের বাকি লোকাল সাইট সিনগুলি কভার করে দেব। এরপর আমাদের অটো ড্রপ করে দিল আরকে বিচের নিকট এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। আপনারা চাইলে অটো আপনাদের হোটেলেও ড্রপ করে দেবে, তবে আমরা লোকাল সাইট সিনের মধ্যে আরও 2টি জায়গা আজ কভার করব। এই উল্টো দিকে রয়েছে সাবমেরিন, এর টিকিট 70 টাকা। আবার এর উল্টো দিকে রয়েছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে 70 টাকা। দুটো যদি একসাথে টিকিট করেন তাহলে পড়ছে 100 টাকা, 40 টাকা সেভ হবে আপনাদের। তো চলুন প্রথমে আমরা এটাই প্রবেশ করবো এয়ারক্রাফট মিউজিয়াম, এবং তারপর এটা ঘোরার পর আমরা যাব হচ্ছে এই সাবমেরিনটা দেখার জন্য। এই মিউজিয়ামে ঢোকার টিকিট প্রাইস দেওয়া রয়েছে বড়দের জন্য 70 টাকা আর বাচ্চাদের 40 টাকা, মানে 4 থেকে 10 বছরের বাচ্চাদের 40 টাকা এবং বড়দের জন্য 70 টাকা করে। আর এখানে টাইমিং দেওয়া রয়েছে, এখানে টাইমিং হচ্ছে 2টো থেকে রাত 8:30 অবধি খোলা, দুপুর 2টো থেকে বিকাল 8:30 অবধি খোলা। আর রবিবার খোলা হচ্ছে সকাল 10টায় আর 12:30 খোলা, এবং দুপুরবেলা 2টো থেকে 8:30 অবধি খোলা থাকে। এই করে নিলাম একবারে এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিনের টিকিট, পড়ছে হচ্ছে দুটো একসাথে করলাম বলে যেটা বললাম 100 টাকা, দুটো একসাথে করলে আলাদা করে করলে 70 করে 140 টাকা পড়ে। তো একবার করে নিচ্ছি 100 টাকা পার হেড পড়লো, এবং যেহেতু একটা ক্যামেরা করবো তাই নিচ্ছে 50 টাকা, মোট 3 জনের 350 টাকা দিয়ে এই টিকিট করে নিচ্ছি। এবার আমরা প্রবেশ করবো, এদিকে রয়েছে ঠিক এয়ারক্রাফট মিউজিয়ামটা। ঠিক এখান থেকে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এই হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করবো ভিতরের দিকে। আর এখানে একটা রকম জেট প্লেন রাখা রয়েছে বড় একটা। চলুন আপাতত আমরা প্রবেশ করছি ঠিক ভিতর দিকে। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরটা, দেখুন এই যে ভাইজ্যাগ লেখা রয়েছে, আর ভাইজ্যাগের প্রত্যেকটা ঐতিহ্য এখানে রাখা রয়েছে। আর এদিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম ইন্ডিয়ার, এখানে দেখানো হয়েছে, বেশ ভালো। প্রবেশ করছি, লেখা রয়েছে ওয়ে টু এয়ারক্রাফট। চলুন এই উঠে গেলাম একদম উপরে, এই রয়েছে সেই এয়ারক্রাফটটা। এই এয়ারক্রাফটের ভিতরে আমরা প্রবেশ করব। এই রাস্তা সোজা গিয়ে এদিকে মনে হচ্ছে ফ্লাইট উঠতে গেলে যে মনে হয় না একটা যেরকম গেট দিয়ে হেঁটে হেঁটে আমরা অ্যারো ব্রিজ দিয়ে যাই, সেরকম মনে হচ্ছে সেই অ্যারো ব্রিজ দিয়ে গিয়ে আমরা এই দেখুন এই দাঁড়িয়েছে একটা এয়ারক্রাফট, এটাতে উঠবো আমরা। প্রবেশ করা যাক, ওয়েলকাম। ও যেমন সেই অ্যারো ব্রিজ দিয়ে হাঁটলে যেমন মনে হয় ফ্লাইটে উঠলে মনে হচ্ছে ফ্লাইটে উঠছি, দারুণ। দেখুন প্রবেশ করলাম, এই হচ্ছে ভেতরটা। এই এয়ারক্রাফটের ভেতরটা দেখুন, ভিতরে এসি চলছে, দারুণ। ভেতরটা পুরো এয়ার কন্ডিশন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা যাচ্ছি, এই দেখুন কি সুন্দর বানিয়েছে, দেখুন এটা। এখানে সব এয়ারক্রাফট চালানোর যন্ত্রপাতি রয়েছে। এই হচ্ছে সেই এয়ারক্রাফটটা যেটার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, TU-142। এই হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা আমরা ঘুরে নিলাম। এর ঠিক উল্টো দিকে রয়েছে এই যে সাবমেরিন। এবার সাবমেরিনটা দেখবো, একই টিকিটেই আমরা প্রবেশ করবো সাবমেরিনের ভেতরে। এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ভাইজ্যাগ ভ্রমণে এসেছেন তারা অবশ্যই জানেন এই সাবমেরিনটা সবাই কিন্তু দেখেছেন। চলুন এবার আমরাও এই যে সাবমেরিনটা আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বে অফ বেঙ্গল, আর এখান দিয়ে আমরা প্রবেশ করছি, এই রয়েছে সাবমেরিন। চলুন প্রবেশ করা যাক। এই প্রবেশ করছি সাবমেরিনের ভিতরে।
ঘড়ি কাটার সময় আপডেট সন্ধ্যে 7:20 আমাদের সাবমেরিন ঘোরা কমপ্লিট। আমাদের 1422 মিউজিয়াম এবং সাবমেরিন দুটো ঘোরায় কমপ্লিট 100 টাকার টিকিটে। এবারে আমরা এখান থেকে বেরোবো এবং হোটেলের পথে রওনা দেবো। আর তার মাঝখানে একটা যদি মন্দির রয়েছে সেটা যদি পারি তো রাস্তায় অবশ্যই দেখার চেষ্টা করব। বিশাখাপট্টনমের এই যে আরকে বিচ, এটা কিন্তু সে দীঘাপুরীর মতো জমজমাট বিচ নয়। যেরকম সমুদ্রের ধারে এই যে জায়গাটা, এখানে সেরকম অনেক মাছের দোকান বা নানা ধরনের খাবারের দোকান বসে বা নানা সামগ্রী বসে, সেরকম কিন্তু না। এখানে দেখুন একদম এই জায়গাটা ফাঁকা পুরো, যা দোকান সব বসে কিন্তু উপরে, এই রাস্তার উপরে দোকান। আর এদিকে দূর দূরান্ত অনেক খাবার দোকান রয়েছে চারিদিকে, মানে বিচ মার্কেট এরকম টাইপের ভাইজ্যাকে, ঠিক আছে। এই যে সমুদ্রটা আমাদের হোটেলের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে রামাকৃষ্ণ বিচ বা আরকে বিচ যাকে বলা হয়। আরকে বিচ মানে অনেকেই জানে কিন্তু ঋষিকোন্ডা বিচ, বিশাখাপট্টনমের স্পেশাল বিচ, সেটা কিন্তু না। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে রামকৃষ্ণ বিচ বলা হয়। এই বিচে কিন্তু কাউকে স্নান করতে দেওয়া হয় না, যেহেতু এখানে পাথর রয়েছে অনেক এবং খাদ রয়েছে, যেখানে এখানে স্নান করতে দেওয়া হয় না। স্নান করার জন্য আলাদা বিচ রয়েছে, যেরকম আমরা গেছিলাম আজকে যে বিচটায়, ইয়ারদি বিচ বা ঋষিকোন্ডা বিচ, সেখানে কিন্তু স্নান করা যায়। দেখেন এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে একদম, এই হচ্ছে রামাকৃষ্ণ বিচ। তাহলে এই আমার পিছনে বয়ে যাচ্ছে আরকে বিচ বা যাকে বলা হয় রামাকৃষ্ণ বিচ। তো এখানে দাঁড়িয়েই আজকের এই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আজ সারাদিনে ভাইজ্যাকের প্রথম দিন লোকাল সাইটসিং ঘুরে দেখার গল্প, এবং তার পাশাপাশি ঘুরে দেখলাম এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন, সব কিছুই আজ একটা ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম। এইভাবে ভাইজ্যাকের প্রথম দিনটা আপনারাও এসে কিন্তু কাটাতে পারেন। তো কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে আনতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিও শেষ করলাম। এই আরকে বিচে দাঁড়িয়েই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আর একটা দুর্দান্ত জায়গার গল্প কিন্তু আসতে চলেছে, সেই পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ভাইজ্যাকের তৃতীয় পর্বে। আজকের মতো বাই বাই।